আসসালামু আলাইকুম। জাহান এগ্রো ফার্মের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। বন্ধুরা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। বন্ধুরা আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা বস্তায় আদা চাষ করতে চাচ্ছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটা। দেখুন, আমরা গত বছর এখানে আদা চাষ করেছিলাম। আমরা প্রায় গত বছর 500 বস্তার মধ্যে আমরা আদা চাষ করেছিলাম। এবছর আমাদের টার্গেট 5000 বস্তা। বন্ধুরা আমরা এখানে মাটিটা আজকে প্রসেসিং করছি। বস্তায় আদা চাষের জন্য মাটি কীভাবে তৈরি করবে বা করবেন সেটা আমি আপনাদের দেখাচ্ছি। আপনারা দেখুন, আমরা এখানে প্রথমে মাটি দিয়েছি, তারপরে কম্পোস্ট সার আমাদের এখানে তৈরি করে কম্পোস্ট সার, এরপরে দিয়েছি আমরা টিএসপি, আমরা দিয়েছি এমওপি এবং আমরা দিয়েছি জিপসাম সার, দিয়েছি বোরন সার, দিয়েছি দানাদার সার, কাঠের গোড়া, ছাই, বালু, এগুলো দিয়ে আমরা এই মাটিটা আমরা আগে সাজিয়েছি। এখন মাটি কোপায়ে ঝুড়ি ভরে আমরা এক জায়গায় রেখে দিচ্ছি। এই যে এখানে একটা প্যারামাউন্টের মধ্যে করে রাখছি, এটা আমরা কালো পলিথিন দিয়ে 15 দিন ঢেকে দেবো। 15 দিন ঢাকার পরে এই মাটিটা আমরা আবার একটু নাড়াচাড়া করে, অর্থাৎ কোপায়ে উলট পালট করে বস্তায় ভরে আমরা আদার কন্দ লাগিয়ে দেব। তো বন্ধুরা আমরা আসুন জানি একটা বস্তায় কতটুকু, কি পরিমাণ মাটি, কি পরিমাণ জৈব সার, কি পরিমাণ রাসায়নিক সার, কি পরিমাণ বালি, কি পরিমাণ ছাই দিতে হবে, আমরা এই রেশিওটা আপনাদের বলে দিই। আপনারা খাতা কলম নিয়ে বসতে পারেন, খুবই উপকার আসবে এই ভিডিওটা। বিশেষ করে আপনাদের যাদের ছায়াযুক্ত স্থান, পরিত্যক্ত স্থান পড়ে যাচ্ছে, সে সমস্ত জায়গায় সিমেন্টের বস্তা বা সিমেন্টের মতো যে কোনো বস্তায় আপনারা একটা 5 টাকা বা 7 টাকায় ক্রয় করতে পারবেন বাজার থেকে। ক্রয় করার পরে আপনারা একটা আদার বিভিন্ন জাত আছে, দেশি আদা আছে, হাইব্রিড আছে, এই জাতীয় আদাগুলো বেশি ফলন হয়। আমাদের দেশি আদাও কোনো অংশে কম নাই। তো আসুন আমরা বস্তায় কী পরিমাণ মাটি দেবো, কী পরিমাণ রাসায়নিক সার দেবো, কী পরিমাণ জৈব সার দেবো আমরা এসব জানি। তো বন্ধুরা আমরা একটা বস্তায় সাধারণত আমরা যেভাবে করে থাকি, আমরা 20 থেকে 25 কেজি আমরা মাটি দিই। আমাদের এলাকার যে লোকাল মাটি, আমরা এই দোআঁশযুক্ত মাটি আমরা দিই 20 থেকে 25 কেজি। এরপর আমরা দিই কম্পোস্ট সার। এই কম্পোস্ট সারের পরিমাণ দিয়ে আমরা পার বস্তায় 5 কেজি আমরা দিই। 5 কেজি দেওয়ার পরে এরপরে আমরা যেটা করি, আমরা টিএসপি সার দিই আমরা 20 গ্রাম, টিএসপি 20 গ্রাম, এমওপি দিয়ে আমরা 10 গ্রাম, জিপসাম দিই আমরা 10 গ্রাম, বোরন সার দিই 5 গ্রাম, এরপর দিই আমরা হচ্ছে দানাদার দিই 10 গ্রাম। দানাদার দেওয়ার পরে কাঠের গুঁড়ো দিই আমরা 1 কেজি পার বস্তায়, এবং ছাই দিই 1 কেজি, বালু 1 কেজি। এইগুলো দিয়ে আমরা এইভাবে ভালো করে, এই যে দেখেন কোদাল দিয়ে মিক্সিং হচ্ছে, আমি আপনাদের দেখাই। এখানে এই কোদাল দিয়ে ভালো করে মিক্সিং হচ্ছে। এবার দেখুন, এই মিক্সিং করে আমরা এইভাবে বেলচা দিয়ে ঝুড়ি ভরে আমরা মাটি যেখানে আমরা জমায় রাখছি ওখানে জমায় রাখবো। রাখার পরে ওইখানে এইভাবে 15 দিন আমরা কালো পলিথিন দিয়ে ঢেকে রাখবো। 15 দিন পরে মাটিটার ভিতরে এর যে রাসায়নিক ক্রিয়া বা বিক্রিয়া যেটাই বলেন না কেন, জৈব সার একসঙ্গে মিক্সিং হয়ে সারের, বিশেষ করে আদার গাছের জন্য খাবার উপযুক্ত হবে, আদা গাছের খাদ্য হিসাবে তৈরি হবে। সে হিসাবে আমরা 15 দিন পরে মিক্সিং করে আমরা ওই সাথে তখন আমরা জিঙ্ক পার বস্তায় 5 গ্রাম পরিমাণ জিঙ্ক দিয়ে আমরা বস্তায়, আদার কন্দটা হবে 50 গ্রাম থেকে 60 গ্রাম বা 70 গ্রাম, এরকম একটা কন্দ মাটির 3 ইঞ্চি নিচে আমরা লাগিয়ে দেবো মধ্যখানে। দেওয়ার পরে অল্প পানি বেশি দেওয়া যাবে না, অল্প পানি দিয়ে আমরা 10 থেকে 15 দিনের মধ্যে আদার চারা বেড়ে আসবে, তখন আমরা মধ্যে পানি দেবো, এবং মধ্যে একটু ছত্রাকনাশক স্প্রে করার দরকার আছে। আর এর কিছুদিন পরে একটু ইউরিয়া সার, একটু টিএসপি সার দিয়ে আদা চাষে আসলে ওই পরিমাণ সারের প্রয়োজন হয় না। শুধু একটা জিনিস খেয়াল করতে হবে যে বেশি যেন পানি না জমে আদাতে, এই জন্য বস্তা একটু মধ্যে ছিদ্র করে দিতে হবে, কয়েকটা নিচে 2 বা 3টে ছিদ্র করে দিলেই অতিরিক্ত পানিটা নেমে যাবে। এই যে আদা চাষের মূলত সবচাইতে সহজ পদ্ধতি, অর্থাৎ আদা চাষের যে মাটির যে তৈরিটা, এটাই হচ্ছে মূল জিনিস। তো আপনারা এভাবে আদা চাষ করতে পারেন, আমি আপনাদের দেখাচ্ছি। এভাবে আদা চাষ করতে পারেন, এভাবে
করলে আমি মনে করি, যেহেতু আমি গতবার ভালো রেজাল্ট পেয়েছি, গতবার আমি 500 বস্তা করেছিলাম এবং আমার টার্গেট 5000 বস্তা। তো আপনারা আমার জন্য দোয়া করবেন। সকলকে ধন্যবাদ দিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।